আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার, আমি ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। স্যার, প্রশ্ন হচ্ছে যে আহ, নানি বা দাদি তার আহ, নাতি পোতা বা এদেরকে স্তন্য দান করতে পারবে? স্তন্যদান করতে যে কেউ পারে, সমস্যা নেই। স্তন্যদানকে দুধ পান করে তো অসুবিধা নেই, দাদি করতে পারে, নানি করতে পারে, সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে দাদির সাথে, দাদি এমনি আগে মাহরাম আছে, আর অতিরিক্ত সে দুধ মাও হয়ে যে নানি, দুধ পান করাতে কোনো দোষের কথা নেই। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি শায়েখ, আপনি জানেন যে আমাদের ঢাকা বাংলাদেশ মহাখালীতে একটা মসজিদ আছে গাউসুল আজম নামে। তো আমি এই সুন্নি ভাইকে জিজ্ঞেস করলাম। জি। গৌসুল গৌসুল আজম মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ। জি কেউ জি যদি জিলানীকে গৌসুল আজম মনে করে তাহলে বড় শিরকি আকীদায় রয়েছে। আমি ওইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ওনাদের মানে সুন্নিদের একজন আলেম, বাবর আজম সম্ভবত, উনি আর কি যুক্তি দিল যে আবু বকর সিদ্দিক উনি তো সবচেয়ে বড় সিদ্দিক উপাধি পাইছিল, তো উনি তো সবচেয়ে বড় সত্যবাদী। তা হম। সবচেয়ে বড় বড় সত্যবাদী তো আল্লাহ। তারপরে গনিউন হচ্ছে আল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন গনি উপাধি দেওয়া হয়েছিল? তো এগুলো হচ্ছে উপাধি। উনি আর কি এই যুক্তিটা দেখাইছে। তো আসলে না, এই ব্যাপারে যুক্তি, জানতে চাচ্ছিলাম। যুক্তিতে মুক্তি খুঁজলে জাহান্নামে যেতে হবে। ধর্মের ক্ষেত্রে যুক্তি চলবে না। গানি আল্লাহর নামও রয়েছে, আর মানুষকে গানি বলা যায়। রাহিম আল্লাহর নামও রয়েছে, আর রসুলকেও কোরআনে রাহিম বলা হয়েছে, কিন্তু রসুলের ক্ষেত্রে সীমিত অর্থে নয়, আর আল্লাহর ক্ষেত্রে অসীম অর্থে। জি। অর্থের ব্যাপকতা রয়েছে পুরো, যতটা অর্থ হইতে পারে রহমতের। কিন্তু রহমান কি আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে? নবীকেও বলা যাবে না রহমান। খালেক কি রবিকে বলা যাবে? মোটেই বলা, সীমিত অর্থ বলা যাবে না। জি। রাজ্জাক, আর রাজ্জাক কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে না? বলে যাবে, কিন্তু রাজেক বলা যেতে পারে, যেমন আমাকে দিচ্ছেন। রাজ্জাক বলা যাবে না। তো ঘনি বলা যাবে, রাহিম বলা যাবে, সেই জন্য গৌসুল আজম বলা যাবে না। আজিম বলা যেতে পারে, আজিম, হ্যাঁ, মহান শাসক, হ্যাঁ, মহান নেতা, আজিম বলা যেতে পারে। করিম বলা যেতে পারে, আল্লাহর নাম এবং মানুষকে করিম বলা যেতে পারে। কিন্তু গৌসুল আজম মহান উদ্ধারকারী, উদ্দেশ্য কি? যে তিনি অসাধারণ ক্ষমতা রাখেন। একজন মানুষ মরে গিয়ে এমন অসহায় যে সে নড়াচড়াও করতে পারে না, তার যে কি অবস্থা সেও জানে না। হ্যাঁ, সে কখন উত্থিত হবে, কখন উঠানো হবে, আর কি অবস্থা হবে তার, সে নিজেই জানে না। আর তাকে বলছেন কৌশল মহান উদ্ধারকারী, এবং তাকে ডাকছেন, তার কাছে আপনি কামনা করছেন, তার কাছে আপনি রোগের আরোগ্য চাইছেন, তার কাছে সন্তান চাইছেন। তাহলে আপনাদের আকিদা কি ইসলামের আকিদা না মুশরিকিনদের আকিদা? মক্কার মুশরিকদের আকিদা। জি। কোনো পার্থক্য নেই মক্কার মুশরিকের আকিদায় আর এই গৌসুল আজমে বিশ্বাসীদের আকিদায়, কোনো পার্থক্য নেই। শুধু জাতিতে লেভেল হচ্ছে এদের মুসলিম, আর ওদের জাতিতে লেভেল ছিল যে আমরা ইব্রাহিমী ধর্মের অনুসারী। পার্থক্য কোথায়? তারা বলতে ইব্রাহিম নবীর উম্মত, আর এরা বলছে আমরা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পার্থক্য শুধু এতটুকু। রং বদলিয়েছে, কিন্তু আকিদা আমল কিছুই পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। জি। আল্লাহ ছাড়া অন্য কাউকে গৌসুল আজম বলা যায় না। জি।